নাটোর শুধু একটি জেলা নয়, ইতিহাস, সৌন্দর্য আর গৌরবের একটি নাম। আপনি কি জানেন বাংলাদেশের যে কোনো জেলার নাম শুনলেই আপনার মনে আসে? হয়তো মনে আসে কক্সবাজার, বান্দরবন বা সিলেট। কিন্তু আজ আমি এমন একটি জেলার গল্প বলবো, যে জেলার হয়তো সবাই শুধু নাম জানে, কিন্তু তার ইতিহাস, সৌন্দর্য আর গৌরবের গল্প জানে না। আজকের ভিডিওটা শুধু নাটোরের নয়, এটা এমন একটি জেলার গল্প যে জেলা নিজে নীরবে তার ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে। আপনাকে স্বাগতম আমাদের প্রিয় নাটোর জেলায়। রাজশাহী বিভাগের এই সবুজ শান্ত ঐতিহাসিক জেলায় শুধু মানচিত্রের একটি নাম নয়, এখানে আছে শত বছরের ইতিহাস আর মানুষের ভালোবাসা, আর এমন কিছু জায়গা যেখানে গেলে মনে হবে সময় যেন থেমে গেছে। নাটোরের নাম এলেই যে জায়গার নাম সবার আগে আসে সেটা হলো উত্তরা গণভবন। অনেকেই এটাকে এখনো দীঘাপাতিয়া রাজবাড়ি নামেই চেনে। এর বিশাল প্রাসাদ, সুন্দর বাগান আর ঐতিহাসিক স্থাপত্য আজও মানুষকে মুগ্ধ করে। আর নাটোরের ইতিহাস বললে রানী ভবানীর কথা না বললেই নয়। তিনি শুধু একজন জমিদার ছিলেন না, মানুষের কল্যাণে কাজ করার জন্য আজও তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ হয়। আর যদি খাবারের কথা বলি, তাহলে নাটোর মানেই কাঁচাগোল্লা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ শুধু এই মিষ্টির স্বাদ নিতে নাটোরে আসে। এক কামড় খেলেই বোঝা যায় কেন এই মিষ্টির নামে এত সুনাম। নাটোর শুধু ইতিহাস আর মিষ্টির জেলা নয়, বর্ষার চলন বিলের সৌন্দর্য যেন অন্য এক পৃথিবী। সবুজ মাঠ, নদীর শান্ত পানি, গ্রামের সরু রাস্তা, পাখির ডাক, সব মিলিয়ে এমন এক পরিবেশ যা শহরের ব্যস্ত জীবনে খুব কমই দেখা যায়। কিন্তু একটি বিষয় আমাকে কষ্ট দেয়, আমরা অনেকেই দেশের বাইরে জায়গা নিয়ে গর্ব করি, কিন্তু নিজের জেলার সৌন্দর্য ঠিকমতো তুলে ধরি না। নাটোরে এমন আরো অনেক জায়গা আছে যা আরো মানুষের জানা উচিত। নাটোরের আসল সৌন্দর্য শুধু ভবন বা দর্শনীয় স্থানে নয়, এখানকার মানুষ, তাদের সরলতা, অতিথি পরায়ণতা আর গ্রামের শান্ত পরিবেশ, এই সবই নাটোরকে অন্যরকম করে তোলে। আপনি যদি নাটোরের মানুষ হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন নাটোরের কোন উপজেলা থেকে দেখছেন। আর যদি নাটোরে কখনো না এসে থাকেন, তাহলে একবার হলেও ঘুরে আসুন। হয়তো আপনি এমন একটি বাংলাদেশ দেখবেন যা আগে কখনো দেখেননি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন সুন্দর জেলা নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমাদের বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি হাজারো গল্পে ভরা এক ভালোবাসার নাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।